আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের এক দুর্দান্ত রেসিপি। দুপুরের খাবার হোক বা রাতের খাবার, যে কোনো কিছুর সাথেই সয়াবিনের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে যখন মাছ মাংস থাকে না, তখন একবার হলেও এইভাবে সয়াবিন রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো। তবে এখানে আমি যা যা মশলার ব্যবহার করব যতটা পরিমাণে, সেটা কিন্তু কয়েকটা আলুর জন্য আর এই 100 গ্রাম সয়াবিনের জন্য। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। এখানে প্রথমেই একটা ছোট কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দেওয়ার পর ঠিক 1 ফুট ফুটিয়ে নেব। 1 ফুট যখন ফুটে উঠেছে, তারপরই গ্যাসের ফ্লেমটা অফ করে এই সয়াবিনগুলো নাবিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো নাবিয়ে নিয়ে এই গরম জলটা ফেলে দেব, আর এর মধ্যে রুম টেম্পারেচারের কিছুটা জল দিয়ে আবারও সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে জলটা চেপে তুলে নেব। তাহলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একদম চলে যায়। রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। ভালোভাবে দেখো জলটা চিপে নিয়েছি প্রত্যেকটা সয়াবিনের। এরপর প্রথমেই একটা বাটিতে অল্প একটু জল নিয়ে এই বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এরপর এই জলের মধ্যে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে গুঁড়ো মশলা যদি একটু ভিজিয়ে রান্না করা যায়, তাহলে রান্না যেমন খেতে ভালো হয়, কালারটাও সুন্দর আসে, আর এই মশলা পুড়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকে না। মিক্সিং জারে প্রথমেই নিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা কাঁচা লঙ্কা, ছোট্ট সাইজের একটা টমেটো, ছোট্ট সাইজের একটা পেঁয়াজ, আর খুবই অল্প পরিমাণে আদা রসুন। এগুলো দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এই গরম মশলা বাটা দিলে এই রান্নার স্বাদ ও গন্ধ ভীষণ ভালো আসে। তবে এই মশলাটা জল দিয়ে বাটিনি, জল ছাড়াই বেটে নিয়েছি। টমেটো আর পেঁয়াজের থেকে যেটুকু জল বেরিয়েছে, সেই জলের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে মশলাটা বাটা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু, আর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে এই ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, তবে তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো তোমাদের পছন্দ মতো। একটা আলু চেপে দেখিয়ে দিলাম, আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর খুব ভালোভাবে দেখো আলুটা একদম লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল, সেই তেলেই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, তারপর সয়াবিন দিয়ে সয়াবিনের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে সয়াবিনটা হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তখন আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা করে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আমি আবারও অল্প পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, আর অল্প একটু পেঁয়াজ কিন্তু বেটে নিয়েছিলাম, এই জন্য আর এখন বেশি পেঁয়াজ দিচ্ছি না। নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই সময় কিন্তু পেঁয়াজটা অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে দেখো সুন্দর একটা একদম লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনোভাবেই কাঁচা গন্ধ না থাকে।
মশলার থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে, তারপর যে ওই গুঁড়ো মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর চিনি দিয়ে মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধ যদি থেকে যায় তখন রান্নাটা খেতে ভালো লাগবে না। এখানে কিন্তু আলুটা সেদ্ধ বা ভাজা রয়েছে, আর রান্না হতে একদমই বেশি সময় লাগবে না। মশলার যখন দেখো সুন্দর একটা কালার এসেছে আর মশলাটা একদম নরম হয়ে গেছে আর চারিদিক দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে, তারপরই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো, তবে অবশ্যই একটু কাঁচা লঙ্কা দিয়ে দেখো, রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো আসবে। অল্প একটু জল দিয়েছিলাম, তার কারণ জল না দিয়ে যদি সয়াবিন দিতাম তখন কিন্তু একদম শুকনো শুকনো থাকতো। সয়াবিনের মধ্যে কিন্তু বেশ খানিকটা গ্রেভি টেনে নেবে। এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে পছন্দ করো সেটা বুঝে জলটা দিয়ে নিও। আর এখানে সয়াবিনের মধ্যে কিন্তু বেশ কিছুটা ঝোল টেনে নেবে, এই জন্য এখানে আমি জলের পরিমাণটা আরেকটু দিয়ে দেব। এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে উঠেছে, এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 সময় নিয়ে আবারও রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। সয়াবিনগুলোও দেখো বেশ বড় বড় হয়ে গেছে, ঝোলটাও কিন্তু বেশ অনেকটা কমে গেছে। রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে, তবে এখানে আমি কয়েকটা আলু খুন্তিতে করে একটু চেপে নেব যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যায়। রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে রেসিপিটা নামিয়ে নেব। এই রেসিপিটা আমি ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, এই জন্য ঘি দিলাম। তবে তোমরা যারা লুচি বা রুটি পরোটা খাওয়ার জন্য বানাবে বা যারা ধরো ঘিটা খেতে পছন্দ করো না, তারা চাইলে এখানে ড্রাই রোস্ট করে নেওয়া কাসৌরি মেথির পাতা দিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। বা যারা ধনে পাতা খেতে পছন্দ করো সেটা দিতে পারো তোমাদের পছন্দ মতো। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সয়াবিন রান্না করে দেখো। মাছ মাংসের স্বাদকেও হার মানায় এই সয়াবিনের রেসিপি। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।